সময় নাই মাননীয় স্পিকার। আমি একটি কথা বলতে চাই, তাঁত শিল্প টাঙ্গাইলের তাঁত শিল্প, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব টাঙ্গাইলের তাঁত শিল্পকে সমৃদ্ধ করার জন্য তাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যবস্থা করেছিলেন। পরবর্তী টাইমে সেটা হলো না মাননীয় স্পিকার। শহীদ জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে দেখা গেল সেটা বন্ধ হয়ে গেছে। বেগম খালেদা জিয়া আবার শুরু করেছিলেন, তারপরে বিগত 15 বছর আবার এটা বন্ধ ছিল, যার কারণে আমাদের এই এলাকার তাঁতিদেরকে ভারত নিয়ে যায়, তাদেরকে দাদন দিয়ে ঘর বাড়ি তৈরি করে দিয়ে এবং এই যে তাঁত কিনে দিয়ে সেখানে নিয়ে গেছে, যার কারণে আজকে কলকাতায় কিন্তু তাঁতের টাঙ্গাইলের শাড়ি নামে বিখ্যাত আর কি একটা অঞ্চল মাননীয় সরকার, এবং তারা তাদের টাঙ্গাইলের শাড়ি হিসেবে বিদেশে রপ্তানি করে। আমাদের এই তাঁতিরা চলে গেছে। আমি অনুরোধ করব যাতে এই তাঁতি সমৃদ্ধ টাঙ্গাইলকে আমরা তাঁত শিল্পে, টাঙ্গাইলের শাড়িতে মনোযোগ দিয়ে এখানে ক্ষুদ্র ঋণ এবং তাঁতিদেরকে যাতে তারা শক্তিশালী ভাবে তাদের অর্থনীতিকে গড়ে তুলতে পারে তার জন্য ব্যবস্থা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং অর্থমন্ত্রীর কাছে মাননীয় স্পিকার অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সময় নাই, আমি খুব সংক্ষেপে বলতে চাই, যেহেতু টাঙ্গাইলে আমি ছোট থেকে বড় হয়েছি, কাজেই টাঙ্গাইলে মানুষের সাথে আমার একটি সম্পর্ক আছে। আমার এলাকার পরেও আমি একটি কথা বলতে চাই, টাঙ্গাইলে মৌলানা ভাসানীর জন্ম, মৌলানা ভাসানীর বাসস্থান ছিল। মৌলানা ভাসানী টাঙ্গাইল পৌরসভার মধ্যে অবস্থান করতেন। কাজে টাঙ্গাইল পৌরসভাটাকে যাতে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হয় সেই জন্য আমি দাবি জানাবো মাননীয় স্পিকার। এটা জনগণের অত্যন্ত আবেগ এটার সাথে জড়িত। আরেকটি কথা বলবো, মাননীয় শিক্ষামন্ত্রী আছে কিনা জানি না, আমি অনুরোধ জানাবো যে মৌলানা ভাসানীর সমস্ত কিছুই হয়ে গেছে, 2টা প্রতিষ্ঠান, একটা স্কুল এবং একটা কলেজ তিনি প্রতিষ্ঠা করে গেছিলেন, সেটা সরকারি হয় নাই। অন্যান্যগুলা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া করে দিয়ে গেছেন। এই 2টা প্রতিষ্ঠান যাতে সরকারি হয় আমি এটা দাবি জানাবো মাননীয় স্পিকার।